হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি স্বপ্নতে এসেছিলাম আমার বাচ্চার জন্য। এখানে হচ্ছে আমি ওর জন্য একটা সিরিয়াল খুঁজতেছিলাম, কারণ ওর পাপা ইউএসএ থেকে যে সিরিয়ালটা পাঠিয়েছিল সেই সিরিয়ালটা আমার কাছে শেষ হয়ে গিয়েছে। তো যার কারণে আমি মানে কোনোভাবে আনতেও পারতেছিলাম না। তো এখানেই খুঁজতেছিলাম যে স্বপ্নের কোনো আউটলেটে পাবো কি না। তো এই যে এখানে উনি হচ্ছে আমাদের এইখানের যে স্বপ্নর উনি ম্যানেজার ছিলেন। তো আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার নাম্বারটা রেখে দিই, যদি পাই তাহলে আপনাকে কল করে জানাবো। তো এই যে আমি এদিকে দেখছিলাম, আমার হাতে খুবই অল্প সময় ছিল, তো আমি তাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে এই যে আমের অনেকগুলা ছিল, কিন্তু আমগুলো আসলে একটু কালচে হয়ে গিয়েছিল, খুব বেশি ভালো না। আর এই যে এদিকে হচ্ছে 50%, তারপরে 30%, মানে অনেক অফ চলতেছিল, কিন্তু আমি মানে দুর্ভাগ্যবশত কিছুই ভালোভাবে দেখতে পারিনি, কারণ আমার একটু তাড়া ছিল। পরে এই যে আমি সবশেষে আমার বাচ্চার জন্য একটা মিল্ক নিয়ে নিলাম, নিয়ে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব। আরও অনেক কিছু কেনাকাটা করা হয়েছে, তো সেটা আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে সেটা রেখে গিয়েছিলাম। তো এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। রিক্সাটা আমাদের ইসের সামনেই দাঁড়িয়ে ছিল, আপনারা দেখতে পাবেন। তো আমি আমার যে জিনিসগুলো কিনেছিলাম, এই যে দেখেন, এখানে হচ্ছে রিক্সার মধ্যে আমরা সব কিছু রেখে গিয়েছিলাম। এই কার্টুনের মধ্যে কি আছে দেখি আপনারা কেউ গেস করতে পারেন কি না। তো এই কার্টুনে অনেক কিছু আমরা কিনেছি। তো কেনা শেষ করে আমরা এই যে এখান থেকেই মিল্কটা নিয়ে আমরা হচ্ছে এদিকে চলে গেলাম। তো আমাদের আস্তে আস্তে প্রায় দুপুরের মতো হয়ে গিয়েছিল। আকাশটা দেখেন একদম হচ্ছে মেঘলা হয়েছিল। আর এই যে আমি এখন সিএনজির মধ্যে বসেছিলাম জিনিসগুলো নিয়ে। তো আমার কাছে কার্টুনটা রাখা ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অনেক গাছালি এগুলো দেখা যাচ্ছিল। তো এই আর কি, এই যে আমার হাতে একটা ব্যাগ ছিল আর আমি ভিডিও করছিলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, বেশি একটা টাইম লাগবে না। আমাদের এইদিকে হচ্ছে একটা স্কুল আছে, তো এটা হচ্ছে হাই স্কুল বলে। তো স্কুলটা ছুটি হয়ে গিয়েছিল, তো যার কারণে স্টুডেন্টরা যাচ্ছিল। তো ওদেরকে দেখে আমার স্টুডেন্ট লাইফের কথাটা মনে পড়ে গেল। আসলে আমরা যখন স্কুলে পড়তাম তখন এভাবে আমরা স্কুল ছুটির পরে সবাই মিলে যেতাম। তো এটাই আর কি দেখে মনে হচ্ছিল অনেক। তো এই সব কিছু শেষ করে বাসায় এসে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এখানে দেখছিলাম যে বিকালের জন্য রান্না করছিল। তো এখানে ভাবলাম যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে কি যেন একটা মাছ রান্না করেছে, এটার নাম আমার খেয়াল নাই। তো দেখেন, রান্নাটা হচ্ছে আমি করতেছিলাম, মানে হেল্প করতেছিলাম। এই যে ফার্স্টে হচ্ছে আমি চুলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে তেল দিয়েছি। এই দুটো দিয়ে আমি সুন্দর করে অনবরত নাড়বো, তাহলে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে পরে এই যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা যত প্রকার মশলা তরকারিতে ইউজ করেন তো সেই ভাবে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিব, যাতে একটু উতাল উঠে যায়। তো ওই পর্যায়ে আমি তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলো এই যে আমি আজকে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি ধুন্দুল দিয়ে দিচ্ছিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এটা আমি দুটো একসাথে মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে রেখে সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। আর ওইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে